তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যে পদ্ধতিতে পালন করেছি একটা মাছও মারা যায় নাই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি এবং প্রমাণ দিয়ে বলতে পারবো যে আমি যেভাবে চাষ করেছি এভাবে একটা মাছও এ পর্যন্ত মারা যায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে আমি মাছ চাষ করি, পাশাপাশি কৃষি কাজ করি। তো আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই আপনি মাছগুলো দেখান। তো আমি আপনাদেরকে কম্পেয়ার এর জন্য আজকে আমি আমার হাউজের যে মাছগুলো ভিয়েতনামি কই এগুলো দেখাবো। অনেকদিন হলো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। তবে আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি যে আমার মাছগুলো প্রায় ২.৫ মাস পালন করেছি আমি। ২.৫ মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। এর মাঝখানে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আজকে একটা ভিডিও দেই। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হলো বর্তমান সময়ের মাছ। এই সাইজের মাছগুলো হয়েছে। আর আমি এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন কিনেছিলাম তখনকার মাছ এবং তার মাঝখানে কিছু ভিডিও দিয়েছিলাম। তো সেগুলো। তো মোটামুটি এখন যে পর্যায়ে মাছগুলো আছে আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক ভালো আছে এবং অনেক সুস্থ আছে। মোটামুটি আপনারা অনেকেই বলছিলেন যে, "ভাই এই পদ্ধতিতে মাছ চাষ করলে মূলত মাছটা খুব একটা বড় হয় না।" তো আমি এইটা আ এক এক প্রকারের একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে, আমি আসলে পারি কিনা এটা দেখাবো যে আসলেই এইটা করা কিংবা এইভাবে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করে মাছ বড় করা যায় কিনা এবং এই পদ্ধতিতে পালন করা যায় কিনা।